টেক্কা টিজার একা ১.৫ মিনিটের মতো একটা ওয়ার্ল্ডটা বা এই দুনিয়াটা সম্বন্ধে, এই চরিত্রগুলোর দুনিয়া সম্বন্ধে একটা আইডিয়া দেওয়া হয়েছে, একা সম্যক ধারণা। তবে যা দেওয়া হয়েছে যদি এক কথায় বলি, ভালো লেগেছে। ভালো লেগেছে দেখুন, গতবারে যেই শীত মুখার্জির শেষ ছবি আসে সেটারও কিন্তু এই মেটেরিয়ালগুলো ভালো লেগেছিলো। ছবিটা দেখতে যাওয়ার পরে ওই ২ পুলিশ অফিসারের মধ্যে যেই বাডি কপের যে কেমিস্ট্রিটা ছিল সেটা ছাড়া অ্যাজ আ ছবি দশম অবতার আমার ভালো লাগে না, আমি বলেছিলাম। কিন্তু এই শীত মুখার্জি যখন শেষবার দেবের সঙ্গে কোলাবরেট করেন একটা মাল্টি স্টার কাস্টওয়ালা ছবি জুলফিকারে, সেটা কিন্তু দেবের কেরিয়ারের হয়তো টপ 3 কাস্টের মধ্যে একটা নিঃসন্দেহে থাকবে। এবং হলে গিয়ে তার যে এক্সপিরিয়েন্স, তাই তো তখন বোধহয় সবে কলেজে উঠেছি ওরকম সময় ছবিটা আসে। তো এত বছর পর তাদের কোলাবোরেশন এবং শীত মুখার্জি তারই তো হয় না, সবাই একটা ফোর্টে থাকে, তারই ফোর্টেতে খেলছেন। এবং দেব দ্য অভিনেতা দেব, যেটা আমি থামনেলে অ্যাকচুয়ালি লিখেছি, কোথাও থেকে ওই অভিনেতা দেবকে বারে বারে পেতে চাই। এবং দেখুন, কমার্স এবং আর্ট দুটোর একটা প্রপার মিশেল থাকলে তো সকলেরই ভালো, মানে মানে পকেটের দিক থেকেও ভালো এবং মনের দিক থেকেই ভালো। তো সেজন্য একদিক থেকে যখন তুমি প্রদান করছেন আমার কোনো সমস্যা নেই, যেন আরেকদিকে যেন ব্যালেন্স করে এরকম এরকম টেক্কার মতো ছবি আসে, কিংবা বাঘাযতীনের মতো অ্যাপ্রোচ হয়। বাঘাযতীন ছবি হিসেবে আমার খুব খারাপ লেগেছিল, কিন্তু ছবিটাতে দেবের পারফরমেন্স, আমি ছবিটা থামনেলেও বোধহয় এরকম কিছু একটা লিখেছিলাম যে ছেলেটা একাই লড়ে গেল। বুড়িবালামের তীরে বাঘাযতীন যেরকম শেষ পর্যন্ত মানে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে গিয়েছিল, সেরকমভাবেই ছবিটা হয়তো সেরকম মানের হয়নি। ছবিটা অ্যাকচুয়ালি খারাপই লেগেছিল, মোস্টলি খুব বোরিং একটা ছবি হয়েছিল। বাট তারপরেও দেব কিন্তু অ্যাজ অভিনেতা ছবিটাকে বাঁচাবার সবটা দিয়ে চেষ্টা করে গিয়েছিল। তো সেরকম পারফরমেন্সের পরে যখন পরের বারে পুজোতে আবার একটা তার কাছ থেকে সেরকম পারফরমেন্স পাওয়ার একটা এরকম ঝলক তৈরি হচ্ছে, এরকম একটা আশা তৈরি হচ্ছে, সেটা তো অবশ্যই বাঙালি হিসেবে এবং দেব এবং শীত মুখার্জিকে যারা স্কুল টাইম থেকে যারা তাদের ছবি দেখে আসছে, একদম প্রথম ছবি সেই সময় থেকে যারা দেখে আসছে, এদিকে অগ্নিশপথ বলি কিংবা এদিকে আমি যদি বলি অটোগ্রাফের মতো ছবি, সেই সময় থেকে যারা দেখে আসছে তাদের জন্য আশায় বুক বাঁধার একটা বিশাল বড় ব্যাপার থাকবে। উল্টো দিকে রক্তবীজের ট্রেলার যে গ্লিমসেস এখনও পর্যন্ত যা যায়, সেটা ইনক্লুডিং দ্য ক্যারেক্টার টিজার অ্যান্ড অল সব কিছু মিলিয়ে বেশ প্রমিসিং একটা কিছু লেগেছে। তার এগেনস্টে এই ছবিটা ভালো একটা টক্কর হতে চলেছে, মানে হয় না শিয়ানে শিয়ানে টক্কর, এবারের জন্য টক্করটা আরও বেশি পরিমাণে। রক্তবীজের থেকে অনেক বেশি এক্সপেকটেশন আমার এবারে রয়েছে বহুরূপীর দিকে। যাই হোক, আমি একটু আগে হয়তো রক্তবীজ বললাম হয়তো, তার জন্য সরি। রক্তবীজের থেকে অনেক বেশি আমার রয়েছে এক্সপেকটেশন বহুরূপীর থেকে। ঠিক সেরকমভাবে দশম অবতার এক্সপেকটেশন ছিল, সেটা ফুলফিল হয়নি। বাট ওই যে বললাম যে দেব আর শীত মুখার্জি, মানে কোথাটা গিয়ে দুজনের একটা অদ্ভুত একটা কম্বিনেশন হতে চলেছে। এবং যা যা পেয়েছি এই টিজারের নিরিখে, দেবের ভালো পারফরমেন্স বলি কিংবা বিজিএমের কাজটা যেরকম হচ্ছে এবং কালারের দিক, টেকনিক্যাল সেট আপের সিদ্ধাকে নিয়ে এর আগেও আমি বলেছি তার ছবি খারাপ হতে পারে রাইটিংয়ের দিক থেকে, বাট টেকনিক্যালের দিক থেকে আমার তার ছবি বেশ ভালো লাগে। তো এবারও টেকনিক্যালি যা যা দেখছি, যেভাবে ওয়ার্ল্ড মানে শর্টগুলো যেরকম নেওয়া হচ্ছে, কমান্ডে ঢুকছে যেখানে একটা শট সিঁড়ি দিয়ে নেওয়া হচ্ছে, কিংবা একটা শটের দেব কিছু একটা বলছে, পিছন থেকে কমান্ডগুলো নেমে আসছে, ওই শটগুলো যেরকমভাবে নেওয়া হচ্ছে বেশ ভালো। এবং বিজিএমে যেখানে চারটে বিটে 4টে অ্যাক্টরকে দেখানো হচ্ছে এবং তাদের কি রোল, মোস্টলি একটা সম্মুখ একটা ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে, যেখানে স্পেশালি ভালো লাগে পবন বন্দ্যোপাধ্যায়কে। মানে এখানে কি সে ভিলেন প্লে করছে, জানি না কি প্লে করছে, বা সেরকম একটা রোলে তাকে দেখতে পেলে কিন্তু বেশ বেশ ভালোই লাগবে। এবং দেব এবং পবন বন্দ্যোপাধ্যায় একা টিমে সবসময় লড়ে যান এবং একটা দুর্দান্ত কিছু করে যান। এখানে যদি দুজনে যদি অপোনেন্ট টিমে থাকেন বা কিছু একটা যদি ওরকম যদি একটা নেগেটিভ চরিত্র আমরা দেখতে পাই পবন বন্দ্যোপাধ্যায়কে, বেশ ভালো লাগবে। ডায়ালগের দিক থেকে গরিবদের কটা মুখ আপনাদের মনে থাকে, এরকমভাবে যেভাবে ডায়লগটাকে স্টেজ করেছে এবারে মনে থাকবে। এবং ওখান থেকে একটা বিজিএমের যে চেঞ্জেসটা আসছে, সবাই মিলে প্রেজেন্টেশনটা টিজারে বেশ বেশ প্রমিসিং লেগেছে। দেবকে খুব প্রমিসিং লেগেছে। তারপরে নিঃসন্দেহে আমি আমার ককপিটের সময় থেকে রুক্মিণীর কাজ আমার ভালো লাগে। উচ্চারণের সমস্যাটার সঙ্গে কাজ বা পারফরমেন্সের আমি এক্সপ্রেশন বলি, বডি ল্যাঙ্গুয়েজ বলি, সেগুলোকে আমি আলাদা করে যদি রাখি, সেদিক থেকে আমার তার কাজ ভালো লাগে। ইভেন কবিরও আমার তার কাজ বেশ ভালো লেগেছিলো। তারপর দেখা যাক বিনোদিনী কেমন কী হয়, না দেখে বলতে পারবো না, বাট আশা রয়েছে কাজটার থেকে। এখানেও আমি যেটুকু যা ঝলক দেখলাম, দেব তো অবশ্যই অনেকটা বেশি স্পেস পেয়েছে, তার সঙ্গে অবশ্যই রুক্মিণী যা স্পেস পেয়েছে সেই অনুযায়ী তার লুকটা স্পেশালি যেরকম ভালো লেগেছে। বুমেরাঙে ওই টাক মাথার তার যে লুকটা ছিল, সেই লুকটা যেরকম প্রশংসা পেয়েছিল, এখানেও তার লুকটা আমার বেশ ভালো লেগেছে। তো এই দুজনকে আমি দেখি এবং পবন বন্দ্যোপাধ্যায়ের রোলটা নিয়ে আমি খুব খুব এক্সাইটেড রয়েছি। বাকি যারা যারা রয়েছে তারা তো রুটিনই কাইন্ড অফ লাগলো, এবং সত্যেন মুখোপাধ্যায়ের যা যা দেখেছি সেগুলো রুটিন লেগেছে। অ্যাটলিস্ট তার ক্যালিবার, তার অভিনেত্রী হিসেবে তার যে ক্যালিবার, সেই ক্যালিবার হিসেবে খুব যে একদম আহামরি দেখেছি তা কিন্তু নয়। বাট দেবকে বুনওয়াস এবং অবশ্যই জুলফিকারের পরে আরও একটা ভালো রোল তিনি করতে চলেছেন বলে মনে হয়। এবং বুনওয়াসও একটা অদ্ভুত একটা ট্র্যাপের লোকটা পড়ে গিয়েছিল, সে এখানেও একটা অদ্ভুত ট্র্যাপ একটা পড়ে গিয়েছে বলে অ্যাটলিস্ট মনে হচ্ছে, উপরবত তাই লাগছে যা বেসিক স্টোরি লাইনটা আমরা পাচ্ছি। এবং টুইস্ট অবশ্যই জিৎ মুখার্জির ছবিতে থাকে, যেরকম দশম অবতার একটা ভালো একটা টুইস্টই ছিল মোরাললেস। এখানে যদি ওরকম কিছু একটা যদি পাই, নিঃসন্দেহে থাকবে, সেটা আমরা জানি। তো সেটা কি, সেটা দেখবার জন্য তো অবভিয়াসলি হলে যেতে হবে। এবং এরপর ট্রেলার রয়েছে, অনেক কিছু মেটেরিয়াল রয়েছে। বাট এটাতে যা দেখলাম, টেকনিক্যালি ভালো একটা টিজার রয়েছে, ভালো পারফরমেন্সের দাবি দেওয়া করছে, স্পেশালি দেবের দিক থেকে, যারা ওই বনহাস এবং জুলফিকারকে যারা দেবের প্রথম দুটো সেরা পারফরমেন্সের মধ্যে রাখেন,
তাদের জন্য এই ছবিটা একটা ট্রিট হতে চলেছে বলেই মনে হয়, এবং রুক্মিণী পারফরমেন্সের দিকে আমাকে নিঃসন্দেহে তাকিয়ে থাকবো। দেখছি কেমন কি হয়। ওভারঅল যদি বলি, টেক্কা অ্যাটলিস্ট আমার এই মুহূর্তে যা বোর্ড সাজানো ছিল সেদিক থেকে বেশ ভালো করেই বোর্ডটাকে টেক্কা দিয়ে চলে গেল। আপনাদের কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব, চ্যানেল ভিডিও প্রথমবার জন্য দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশাপাশি পাশে থাকে নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করুন, এবং আপনাদের টেক্কার টিজারটা কেমন লেগেছে অবশ্যই অনেস্ট রিয়াকশনটা ভিডিও কমেন্ট বক্সে দিন। বাই বাই।